ও আমি কালকে বলতে ভাবতেছি গতকাল। না ওইটা তো মিডের পর। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম কালকে হবেও না ক্লাস, আমি রিসেন্টলি জানতে পারছি যে কালকে ক্লাস হবে। আমি ভাবছিলাম ওই যে ওই মিডের আগে একটা বৃহস্পতিবার বন্ধ থাকে এরকম কিছু হয়তো ইস্যু। রাইট রাইট রাইট, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওকে আচ্ছা আমরা শুরু করি। আজকে ম্যাটেরিয়াল একটু বেশি, একটু টান দিব। ওকে আমরা আলোচনা করছিলাম হ্যামিল্টনিয়ান সিমুলেশন নিয়ে। ওকে ভেরি কুইক ওভারভিউ। তো লাস্ট ক্লাসে যেটা দেখলাম হ্যামিল্টনিয়ান সিমুলেশনের উদ্দেশ্য কি? হ্যামিল্টনিয়ান সিমুলেশনের উদ্দেশ্য হলো আপনার যদি একটা হ্যামিল্টনিয়ান এইচ দেওয়া থাকে তাহলে e⁻⁻IHT এটা বানানো, ঠিক আছে? কারণ এটা কেন বানানো লাগবে? কারণ আপনার সিস্টেমের হ্যামিল্টনিয়ান যদি এইচ হয় তাহলে সিস্টেমের একটা স্টেট ইভলভ করে হইলো এই ইকুয়েশন মেনটেন করে dψ/IH কাট dψ/dt = hψ। তো এই যদি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয় তাহলে আপনি এই ইকুয়েশনে একটা সলিউশন লিখতে পারবেন এমনি hψ = e⁻⁻IHT/h কাট ψ0। ওকে তো আপনাকে যদি একটা ইনিশিয়াল স্টেট প্রিপেয়ার করে দেই তাহলে বেসিক্যালি আমি যদি জানতে চাই যে টি সময় পর স্টেটটা কী হবে, আপনাকে ওই স্টেটের উপর এই ইউনিটটা অ্যাপ্লাই করা লাগবে। তো এই ইউনিটটা কনস্ট্রাক্ট করাই হলো হ্যামিল্টনিয়ান সিমুলেশনের উদ্দেশ্য। ওকে আচ্ছা, তো হ্যাঁ অনেক আগে থেকে মানুষজন গেস করতে পারতেছিল যে কোয়ান্টাম কম্পিউটারে হয়তো হ্যামিল্টনিয়ান সিমুলেশন এফিশিয়েন্টলি করা যাবে। গেস করতে পারতেছিল বলতে মানে ফাইনম্যানের আইডিয়া যেটা ছিল যে কোয়ান্টাম কম্পিউটারে হ্যামিল্টনিয়ান সিমুলেশন এফিশিয়েন্টলি করা যাবে। তো এখানে একটা ক্যাচ আছে, ক্যাচ হইল যে দুনিয়ার সব হ্যামিল্টনিয়ান সিমুলেশন কোয়ান্টাম কম্পিউটারে এফিশিয়েন্টলি করা যায় না, ঠিক আছে? এটাও আমার একটা মিসকনসেপশন ছিল, যেটা রিসেন্টলি আমি জানতে পারছি যে সব হ্যামিল্টনিয়ান সিমুলেশন কোয়ান্টাম কম্পিউটারে এফিশিয়েন্টলি করা যায় না। কোয়ান্টাম কম্পিউটার এফিশিয়েন্টলি করার জন্য মানে আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে আপনাকে e⁻⁻IHT এইটার করেসপন্ডিং সার্কিটটা এফিশিয়েন্টলি বানাতে পারতে হবে। ওকে সার্কিটটা এফিশিয়েন্টলি বানাতে পারার জন্য আপনার অনেকগুলা কেসই হইতে পারে। আইদার ধরেন এইচের একটা ডিকম্পোজিশন আছে, একটা লিনিয়ার কম্বিনেশন আছে ইন টার্মস অফ পলিস, যেখানে যে লিনিয়ার কম্বিনেশনে আপনার হয়তো পলিনোমিয়াল সংখ্যক টার্ম আছে, সেইটা একটা কেস হইতে পারে। অথবা ওই লিনিয়ার কম্বিনেশনে যে পলিগুলো আছে পলিগুলা কে লোকাল, ঠিক আছে, অর্থাৎ পলিগুলার ওয়েট অ্যাটমোস্ট কে, এরকম কিছু কিছু কন্ডিশন আছে যে ইউ নিড সাম লেভেল অফ স্ট্রাকচার ইন ইউর এইচ। মানে আপনাকে র্যান্ডমলি আরবিট্রারি একটা এইচ হাতের মধ্যে ধরাই দিলে আপনি e⁻⁻IHT ভালো মতো বানাতে পারবেন না, ঠিক আছে? আপনার ইনহেরেন্ট কোনো স্ট্রাকচার লাগবে এইচের মধ্যে যেটা এক্সপ্লয়েট করে আপনি এই সার্কিটগুলো বানাতে পারবেন। ওকে তো এই হ্যামিল্টনিয়ান সিমুলেশনের আমাদের একটা কোর থিওরেম, সেইটা হলো লি ট্রটার সুজুকি ফর্মুলা। যেটা কি বলে? এটা বলে যে আমার যদি এরকম একটা ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়েশন থাকে বা অপারেটর এক্সপোনেনশিয়েশন থাকে, যে দুইটা অপারেটর যোগফল মানে এর পাওয়ারে ওইটা বসাতে চাই, তাইলে ইন জেনারেল আমরা এটাকে ভাঙাইতে পারবো না, ঠিক আছে? এটাকে এই জিনিসটা লিখতে পারবো না, কিন্তু ভাঙানো যাবে যদি এ আর বি ইনফিনিটেসিমালি ছোট হয়, ঠিক আছে? যদি ইনফিনিটেসিমালি ছোট হয় তাহলে ইন দ্য লিমিট দ্যাট এ অ্যান্ড বি টেন্ড টু 0 ভাঙানো যাবে। তো ভাঙানোর ওয়েটা কি? ভাঙানোর ওয়েটা হইলো এইটা e⁻A/n টাইমস e⁻B/n লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি। এখানে পাওয়ার দিতে হবে, ঠিক আছে?
তো n টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিলে যেটা হবে, এই এক্সপোনেনশিয়ালটা অনেক ছোট হয়ে যাবে, এই এক্সপোনেনশিয়ালটা অনেক ছোট হয়ে যাবে, তারপরে দুইটার গুণ আবার অনেকবার ইয়া করা লাগবে, মানে অনেকবার জোড়া দেওয়া লাগবে, জোড়া দিলে তাইলে হ্যাঁ বেসিক্যালি উই আর ডান, দিস ইজ দ্য ফর্মুলা। এবং আচ্ছা এটা প্রুফ করি, চলেন এটা প্রুফ করা আজকের ক্লাসের ফার্স্ট উদ্দেশ্য। আচ্ছা এটা প্রুফ করার জন্য যেটা করব সেটা হলো e⁴ a/n। এটার মানে কি? এটার মানে হলো এই জিনিসটা, ওকে? এটা কি লিখছি বুঝতে পারছেন? বিশ্বাস হচ্ছে? এটা কই থেকে কি লিখলাম? আচ্ছা আপনারা কি এই ফর্মুলাটা জানেন? e⁴x = 1 + x প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এই ফর্মুলাটা কি জানেন? আচ্ছা ঠিক আছে, তো এটাকে ধরেন সামেশন নোটেশন দিয়ে লিখলে আমি তো এমনি লিখতাম x⁴k/k ফ্যাক্টোরিয়াল। তো ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়েশন বা অপারেটর এক্সপোনেনশিয়েশন ডিফাইনই করে এমনি যে যেই অপারেটরের এক্সপোনেন্ট নিতে চাবেন ওই অপারেটর k/k ফ্যাক্টোরিয়াল k = 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যোগ করবেন, ওকে? তো এইটাকে লেখা যায় এমনি, হ্যাঁ আচ্ছা এটা ফার্স্ট দুইটা টার্ম লিখে, এটা ফার্স্ট দুইটা টার্ম কী হবে? i + a/n, তারপরে টার্মটা হবে অর্ডার অফ 1/n²। বিশ্বাস হয়? ফার্স্ট টার্মটা আইডেন্টিটি হবে, সেকেন্ড টার্মটা হবে a/n, থার্ড টার্মটা হবে a/n² / 2 ফ্যাক্টোরিয়াল হুইচ ইজ অর্ডার অফ 1/n²। এই নোটেশনটা কি জানেন? দেখছেন আগে কোনো কোর্সে? নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কোর্সে দেখার কথা, দেখেন নাই? আয় হায়, মানে আপনার মানে আপনার এই টার্মের যত টার্ম নিতে থাকবেন সব টার্ম আর কি ধরেন সাইজে ছোট হইতে থাকবে ইন সাম সেন্স। এখন এখানে সাইজ বলতে কি বোঝায়? কারণ এগুলো তো ম্যাট্রিক্সের সাইজ মানে কি বোঝায়? মানে আপনি সাম অপারেটর নর্ম চিন্তা করতে পারেন, অর্থাৎ এখানে টার্মগুলো কী কী আসবে? a/n² টার্ম আসবে, a/n³ টার্ম আসবে, a/n⁴ টার্ম আসবে, ডট 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 এভাবে চলতে থাকবে, ঠিক আছে? আপনার কি ম্যাট্রিক্স নর্ম কী জিনিস জানেন? বা অপারেটর নর্ম? অপারেটরের সাইজ বলতে কি বোঝায়? ভেক্টরের সাইজ আমরা কেমনে ক্যালকুলেট করি? ভেক্টরের নর্ম নেই, ভেক্টরের নর্ম ইজ এ মেজার অফ দ্য সাইজ অফ এ ভেক্টর। সিমিলারলি অপারেটরের নর্ম ইজ এ মেজার অফ দ্য সাইজ অফ এন অপারেটর, যে অপারেটরটা কত বড় বা কত ছোট। কারণ অপারেটরটা কত বড় এটা বলতে আসলে বুঝায়টা কি? ইন সাম সেন্স এইটা বোঝায় যে ওই অপারেটরটা যদি আপনি একটা ম্যাট্রিক্স যদি একটা ভেক্টরের উপর অ্যাপ্লাই করেন তাহলে সে ওই ভেক্টরটাকে কত বড় করবে, ঠিক আছে? অর্থাৎ আইডিয়াটা কাইন্ড অফ এরকম। আচ্ছা আমি এটা ডিটেলসে না গেলাম, কারণ ডিটেলসে গেলে আসলে অনেক আলোচনা করা লাগবে। আপাতত এইটা ধরে নেন যে আমি যে টার্মগুলো লিখবো টার্মগুলো আস্তে আস্তে ছোটো হইতে থাকবে। ফার্স্ট টার্ম হবে a/n, সেকেন্ড টার্ম হবে a/n², থার্ড টার্ম a/n³, ফোর্থ টার্ম a/n⁴ ডট ডট এইভাবে ছোটো হইতে থাকবে। তো ফার্স্ট দুইটা টার্ম বাদে ইন সাম সেন্স তাহলে এই টার্মগুলোর মধ্যে সবচেয়ে বড় এরর কোনটা? বড় টার্ম কোনটা? ফার্স্ট টার্মটাই, a/n² টার্মটাই সবচেয়ে বড়, তারপরে টার্মগুলো এর চেয়ে ছোটো হইতে থাকবে। আপনি কি ক্লাস করতে আসছেন? ফার্স্ট টাইম আসছেন? আচ্ছা ওকে ওকে। কি দিয়ে লেখে? আচ্ছা 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 বুঝতে পারছি। এখন আমাদের এটা একটা লাগবে
এই কারণেই লিখছি, না লাগলে লিখতাম না, একদম নেগলেক্টই করতাম। ওকে, মানে এই এক্সপ্রেশনের টার্মগুলা যে ছোট হইতে থাকবে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ বলা যায়, হ্যাঁ এটা বলা যায়। ওকে, তাইলে মানে এই টার্মটা বেসিক্যালি বোঝায় যে সামথিং ডিভাইডেড বাই এন স্কোয়ার আছে এটার মধ্যে। আরও টার্ম আছে যে টার্মগুলো এইটা 1/n স্কোয়ারের চেয়েও ছোটো, মানে 1/n কিউব তো ডেফিনেটলি 1/n স্কোয়ারের চেয়ে ছোটো হবে, রাইট, ইফ এন ইজ ভেরি বিগ। হ্যাঁ হ্যাঁ বলেন। রাইট, হ্যাঁ মানে ইউ আর রাইট, এ টু দি পাওয়ার কে বাই এন টু দি পাওয়ার কে আছে। তো আপনার এইটার কম্পোনেন্টগুলো যত ফাস্ট বাড়বে এটা তার চেয়ে ফাস্ট কমবে। যেমন আপনার হ্যাঁ আইডিয়াটা এরকমই, ইফ এন ইজ লার্জ এনাফ, তাইলে এ টু দি পাওয়ার কে মানে কি, এ টু দি পাওয়ার কে মানে বেসিক্যালি হইল ইউ টাইমস আপনার এর যে আইজেন ভেক্টর আইজেন ভ্যালুগুলো আছে, ল্যামডা 1 টু দি পাওয়ার কে, ল্যামডা 2 টু দি পাওয়ার কে, ডট ডট ল্যামডা এন টু দি পাওয়ার কে থাকবে, এখানে ইউ ড্যাগার থাকবে আর এখানে এন টু দি পাওয়ার কে থাকবে। তো ইফ এন ইজ লার্জ এনাফ, তাহলে আমরা ধরে নিতে পারি এন হইল এর সবচেয়ে লার্জেস্ট যে আইজেন ভ্যালু, সেই আইজেন ভ্যালুর চেয়েও বড়। তাহলে এ টু দি পাওয়ার কে বা এন টু দি পাওয়ার কে মানে মানে এইটার উপর কে পাওয়ার বসাইলে এটা যত তাড়াতাড়ি যত ফাস্ট বাড়বে এনটা তার চেয়েও ফাস্ট বাড়বে। তো আলটিমেটলি এই জিনিসটা ছোটোই হইতে থাকবে। ওকে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে কে আছে আমি ভুলে গেছিলাম, আমি তো খালি এ লিখছি। থ্যাংক ইউ ফর দ্য অ্যাস্টিউট অবজারভেশন যে স্যার আপনি এর উপরে পাওয়ারটা কনসিডার করতেছিলেন না। ওকে, আচ্ছা তো ই টু দি পাওয়ার এ বাই এন এরকম একটা অ্যাপ্রক্সিমেশন লিখতে পারবো। সিমিলারলি ই টু দি পাওয়ার বি বাই এন এর জন্য এটা লিখতে পারবো, ই টু দি পাওয়ার বি বাই এন সমান সমান আইডেন্টিটি প্লাস বি বাই এন প্লাস অর্ডার অফ 1/n স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এই দুটো গুণ দিয়ে টু দি পাওয়ার এন নেই, আই প্লাস এ বাই এন প্লাস অর্ডার অফ 1/n স্কোয়ার times I plus b by n plus order of 1/n square, এটা whole to the power n। ওকে, আচ্ছা এখানে টার্ম কি কি আসবে? ফার্স্ট টার্ম আসবে হইল, আচ্ছা এটা আগে গুণ দেই, এটা এই জিনিসটারে আগে গুণ দেই, এই জিনিসটারে গুণ দিলে আসবে আইডেন্টিটি প্লাস এ বাই এন প্লাস বি বাই এন প্লাস এ বি বাই এন স্কোয়ার প্লাস বি এ বাই এন স্কোয়ার প্লাস অর্ডার অফ 1/n স্কোয়ার। আবার অর্ডার অফ 1/n স্কোয়ার গুণ দিলেও 1/n টু দি পাওয়ার 4 চলে আসবে। সো বেসিক্যালি আমি এটাকে আবার এমনি লিখতে পারি। হ্যাঁ ও হ্যাঁ 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 রাইট রাইট, বুঝছেন এখানে কি করছি? এখানে বেসিক্যালি আরও অনেকগুলো টার্ম আছে, সবগুলো জোড়া লাগে 1/n স্কোয়ার লিখছি। মানে এখানে টার্ম কী কী আসবে দেখেন, আইডেন্টিটি টাইমস এই টার্মটা আসবে হুইচ ইজ অর্ডার অফ 1/n স্কোয়ার, মানে যে টার্মের ফ্যাক্টর হলো 1/n স্কোয়ার। সিমিলারলি এইটা টাইমস এইটা আসবে, ওইটার ফ্যাক্টর 1/n স্কোয়ার। এইটা টাইমস এইটা আসবে, ওইটার ফ্যাক্টর 1/n স্কোয়ার। আর এইটা টাইমস এইটা আসবে, ওইটার ফ্যাক্টর 1/n টু দি পাওয়ার 4, যেটা n স্কোয়ারের চেয়ে অনেক ছোটো। তো লিডিং অর্ডার এররটা 1/n স্কোয়ার হবে। ওকে, আচ্ছা এবার হইল গুণ দেওয়া লাগবে। আচ্ছা
আচ্ছা, গুণ দেওয়ার আগে হইলো আমি আগে এটার জোড়া লাগাই নাই। a প্লাস বি বাই এন। ও ভাই, আচ্ছা, গুণ দিলে কি কি পাবো? না, ইনফিনিটি লিমিট তো এখন নিব না, আমি সব ক্যালকুলেশন শেষে ইনফিনিটি লিমিট নিব। এখনই যদি ইনফিনিটি লিমিট নেন, এখানে তো দুইটা কম্পিটিং আপনার এফেক্ট ঘটতেছে। এন বড় করলে এই টার্মগুলো ছোট হইতে থাকবে, এটা ঠিক, কিন্তু পাওয়ারেও তো এন আছে। তো একটা জিনিস ছোট হচ্ছে, ও ছোট জিনিস আবার ওইখানে পাওয়ারের জন্য বড় হচ্ছে। তো কনভার্জেন্সটা এক্স্যাক্টলি কোন জায়গায় হচ্ছে ওইটা তো ডাইরেক্ট এক্সপ্রেশন থেকে বোঝা যাবে না। আচ্ছা, এখন এটা যদি গুণ দেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইনোমিয়ালে যাইতে হবে। আচ্ছা, গুণ দিলে কি পাবো? গুণ দিলে এই জিনিসটা পাবো, দেখেন আপনাদের বিশ্বাস হয় নাকি? এনসিকে a প্লাস বি বাই এন এটা কি বিশ্বাস হয়? মানে এখানে বেসিক্যালি আরেকটা i টু দি পাওয়ার n মাইনাস কে আছে, হুইচ ইজ আইডেন্টিটি। বাইনোমিয়াল ফর্মুলা লিখছি আর কি। হ্যাঁ হ্যাঁ, সাম ওভার কে। আচ্ছা, আমার মনে থাকে না কে ডিরাইভেশনটা ক্লিয়ারলি। তারপর দেন হোয়াট? দেন এটার ভাঙাইতে হবে। আচ্ছা, এটার ভাঙাইলে কি আসবে? এটা লিডিং অর্ডার টার্মটা কি হবে? লিডিং অর্ডার টার্মটা হবে a প্লাস বি টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার কে। তারপরে টার্মটা হবে এটা টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। এখানে হ্যাঁ, আই গেস লিডিং অর্ডার টার্মটা হবে এইটাই। এটাকে লিখতে পারবো এনসিকে a প্লাস বি বাই এন টু দি পাওয়ার কে এটা কি বিশ্বাস হয়? আচ্ছা, মেবি এখানে আমার এখানে কে দেওয়া উচিত একটা। মানে লিডিং টার্মটা কি এন কিউব বলতেছিস? আচ্ছা, আমি ওকে a প্লাস বি বাই এন বুঝছেন কি? বুঝছেন কি? আচ্ছা, বুঝে নাই মানে আচ্ছা, ধরেন
এ প্লাস বি টু দি পাওয়ার কে, এটার বাইনোমিয়াল এক্সপেনশন কি? এটার বাইনোমিয়াল এক্সপেনশন হইল আপনার এ টু দি পাওয়ার কে প্লাস কে সি ওয়ান এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার কে প্লাস কে সি টু এ টু দি পাওয়ার কে মাইনাস টু বি টু দি পাওয়ার কে ডট 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 তাহলে চলতে থাকবে, চলতে চলতে লাস্টে শেষ হবে হইল বি টু দি পাওয়ার কেতে। আচ্ছা এখানে ওয়ান হবে বি টু দি পাওয়ার কে দিয়ে। ওকে, তো এখন দেখেন এই দুইটা টার্মের যোগফলের টু দি পাওয়ার কে বসাচ্ছি, তো টার্মগুলো কি আসবে? একটা টার্ম আসবে এইটা টু দি পাওয়ার কে, ওকে, আরেকটা টার্ম আসবে এইটা টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান টাইমস দিস থিং, ঠিক আছে? তো এইটা টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান টাইমস দিস থিং, ওইখানে এন এর ফ্যাক্টরটা কত এক্স্যাক্টলি? নিচে থাকবে এন টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান টাইমস এন স্কোয়ার, তারপরে এন টু দি পাওয়ার কে প্লাস ওয়ান হয়ে যাবে না? বুঝতে পারছেন? আচ্ছা তাইলে তো আই গেস লিডিং অর্ডার এররটা এইটা হওয়ার কথা। বুঝছেন কি না মাথার উপর দিয়ে যাইতেছে? দেখেন মানে ফার্স্ট টার্মটা হইল এইটা, সেকেন্ড টার্মটা হবে এইটা। দেখেন এ প্লাস বি বাই এন টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান টাইমস সামথিং বাই এন স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান, রাইট? বলতেছি তো এখানে দেখেন তাইলে এইটা কি, এইটা হইলো এটার পরের টার্মটা লিখছি, পরের টার্মটা যেটা হইতো সেটা লিখছি, ওই সামথিংটা হইলো এই অর্ডারের মধ্যে কাইন্ড অফ ইনকর্পোরেটেড আছে। আচ্ছা, তো এইখানে এন এর পাওয়ার কত? এন টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, আর এখানে এন এর পাওয়ার কত? এন স্কোয়ার, তাহলে যোগ করলে কত হইতো? এন টু দি পাওয়ার কে প্লাস ওয়ান হইতো। ওইখানে এই কারণে এখানে এন টু দি পাওয়ার কে প্লাস ওয়ান লিখছি, আর বাকি যে টার্মগুলো ওইটা তো ডেফিনেটলি এন টু দি পাওয়ার কে প্লাস ওয়ানের চেয়েও ছোটো হবে। হ্যাঁ, লিডিং টার্মটা লিখছি খালি। ওকে, আচ্ছা ওকে, মানে কে মাইনাস টু যদি হয় আর এখানে যদি টু হয় তাহলে পাওয়ারটা কত হবে? এন টু দি পাওয়ার কে মাইনাস টু প্লাস এন টু দি পাওয়ার ফোর, উইচ ইজ এন টু দি পাওয়ার কে প্লাস টু। মানে ওইটা এন টু দি পাওয়ার ওয়ান বাই এন টু দি পাওয়ার কে প্লাস ওয়ানের চেয়েও ছোটো হবে না? মানে এটার পরের টার্মগুলো এই টার্মের চেয়েও ছোটো হইতে থাকবে। ওকে, আচ্ছা এবার এটারে ভাঙাই। ভাই জায়গা লাগবে। আচ্ছা আমি এটারে এই সাইডে লিখি। আচ্ছা তাহলে এটা দেখলাম হইলো এই জিনিসটা এনসিকে এ প্লাস বি বাই এন টু দি পাওয়ার কে প্লাস অর্ডার অফ ওয়ান বাই এন টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, রাইট? আচ্ছা এবার এই সামটারে ভাঙাই। এই অর্ডার নোটেশনের মধ্যে আসলে এত কিছু ঢুকে গেছে, এটা আমার মাঝে মধ্যে আমার মনে হয় যে আসলে যা করতেছি তা কি হইতেছে, মানে অর্ডারের মধ্যে সব কিছু ঢুকাই দিছি, তো আমার মাঝে মধ্যে একটু আনইজি লাগে এই ক্যালকুলেশনগুলো করতে। মনে হয় যে সব ঠিক মতো হইতেছে না কিনা জানি না। ডিভাইডেড বাই এনসিকে অর্ডার অফ ওয়ান বাই এন টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। ওকে, আচ্ছা সাম ওভার কে। ভাই রে ভাই, আচ্ছা এখন এইটা কি? এইটা হইল আচ্ছা এখান থেকে এখন নাকি যুদ্ধ করা লাগবে একটু। ওকে, আমি কি ঠিক মতো করছি নাকি করি নাই এটা বুঝতেছি না। আচ্ছা এই টার্মটা দিয়ে খেয়াল করেন, এই টার্মটা হলো আমি বাইনোমিয়ালটা ভাঙাই। আচ্ছা আমি জাস্ট টার্মটা নিয়ে কাজ করি এখন। সামেশন সাইনটা আমার অতটা লাগবে না।
টার্মগুলো নিয়ে কাজ করি। NCK হইল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই k ফ্যাক্টোরিয়াল টাইমস n মাইনাস k ফ্যাক্টোরিয়াল, আর ওই সাইডে আসবে a প্লাস বি টু দি পাওয়ার k ডিভাইডেড বাই n টু দি পাওয়ার k। ঠিক আছে? আচ্ছা, এখন এই দিকে খেয়াল করেন, আমি এটাকে লিখলাম a প্লাস বি টু দি পাওয়ার k বাই k ফ্যাক্টোরিয়াল টাইমস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস k ফ্যাক্টোরিয়াল টাইমস n টু দি পাওয়ার k। আচ্ছা, এখানে আমি কি কিছু বাদ দিছি? এই n ফ্যাক্টোরিয়ালের টার্মটা আসছে কই থেকে আসছে? আচ্ছা, আরো কিছু তো ছিল মনে হয়, কিছু কি ছিল? আচ্ছা, করতে থাকি, আই ডোন্ট নো কি হবে। ওকে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস k ফ্যাক্টোরিয়াল, এটা কি? এটা হইল n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডট 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 n মাইনাস k প্লাস ওয়ান। এটা কি জানেন? n ফ্যাক্টোরিয়াল হলো n থেকে 1 পর্যন্ত গুণফল, n মাইনাস k ফ্যাক্টোরিয়াল হলো n মাইনাস k থেকে 1 পর্যন্ত গুণফল, তাহলে n ফ্যাক্টোরিয়াল বা n মাইনাস k ফ্যাক্টোরিয়াল হলো এই জিনিসটা। আচ্ছা, এইটা ডিভাইডেড বাই n টু দি পাওয়ার k, এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো হইল n by n times 1 minus 1 by n times 1 minus 2 by n times dot 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 1 minus k minus 1 by n। এটাকে বিশ্বাস হয়? কি করছি? এখানে টার্ম আছে কয়টা? কেটা। এই এনটা এখানে এন আছে কয়টা? কেটা। এই এনটাকে আর কি ডিস্ট্রিবিউট করে দিছি এই প্রত্যেকটা টার্মের মধ্যে, তো এই জিনিসটা আসবে। আচ্ছা দেখেন, এইটা হলো n মাইনাস জিরো, n মাইনাস ওয়ান, n মাইনাস টু, এখানে জিরো থেকে k মাইনাস ওয়ান পর্যন্ত আছে, হুইচ ইজ k। এন আর কে ডিফারেন্স যদি অনেক কম হয়, ডিফারেন্সের উপর তো ডিপেন্ড করে না, মানে এখানে কয়টা টার্ম আছে এটা তো এনের উপর ডিপেন্ড করে না, এটা খালি কে এর উপর ডিপেন্ড করে। এন যাই হোক, যদিও এন এন মানে হ্যাঁ এটাই কে মাইনাস ওয়ান। ইয়েস, ওকে। আচ্ছা, হ্যাঁ এখন হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, এটা এখান থেকে একটু লিডিং অর্ডার টার্মটা বাইর করি। আচ্ছা, এই গুণ ফলে লিডিং অর্ডার টার্ম কত হবে দেখেন। আচ্ছা, এটা কি বিশ্বাস হয় যে দিস ইজ অর্ডার অফ 1/n হবে? এটা গুণ দিলে একটা হলো, যদি সব এক গুণ দেয় তাহলে এক পাবো, তারপরে যদি এই টার্মগুলো গুণ দেয় 1/n, মানে 1/n নিলাম আর বাকি সবগুলো থেকে এক নিলাম, তাহলে 1/n পাবো। 2/n নিলাম, বাকি সবগুলো থেকে এক নিলাম, 2/n পাবো। তো এইটা সব মানে 1/n এর সব টার্মগুলো যোগ করলে এখানে অর্ডার অফ 1/n পাবো, আর বাকি যে টার্মগুলো সেখানে দুইটা দুইটা করে টার্ম নিতে হবে, সেটা অর্ডার অফ 1/n স্কোয়ার হবে, অর্ডার অফ 1/n কিউব হবে। তো লিডিং টার্মটা আর কি অর্ডার অফ 1/n হবে। এটা কি বিশ্বাস করতে পারতেছে? বিশ্বাস হইতেছে না? আচ্ছা, 1 মাইনাস 1/n, 1 মাইনাস 2/n গুণ দেন, কী কী পাবেন বলেন? 1 মাইনাস 1/n মাইনাস 2/n প্লাস 2/n স্কোয়ার পাবেন না? এই টার্মটা হইল অর্ডার অফ n স্কোয়ার, আর এই দুইটা টার্ম মিলায় অর্ডার অফ 1/n। বুঝছেন? মানে এখানে টেকনিক্যালি একটা টার্ম নাই, এখানে অনেকগুলো টার্মের যোগফল আছে, প্রত্যেকটা টার্মে অর্ডার অফ 1/n। ওকে ভাই, এই যে এই অর্ডার নোটেশনে এই জিনিস সব কিছু একবারে একটা সিম্বলের মধ্যে ঢুকায় দেয়, তো ট্র্যাক রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। তাইলে আমরা এটাকে লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি
a plus b to the power k divided by k factorial times 1 plus order of 1 by n. হ্যাঁ হ্যাঁ ডান সাইডের ওটাও করছি। আচ্ছা, আর ও ভাই আচ্ছা, ডান সাইডের টার্মটা কি? ডান সাইডের টার্মটা হইল আগের মতোই n ফ্যাক্টোরিয়াল k ফ্যাক্টোরিয়াল n মাইনাস k ফ্যাক্টোরিয়াল, আর লিডিং অর্ডার টার্মটা হইল এটা n টু দি পাওয়ার k প্লাস 1। হ্যাঁ লেখা যায় না, হ্যাঁ লেখা যায়, ডেফিনেটলি লেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে বাই দ্য প্রিভিয়াস আর্গুমেন্ট এইটাকে লেখা যাবে n টাইমস k ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস k ফ্যাক্টোরিয়াল টাইমস n টু দি পাওয়ার k। আমি জাস্ট একটু রিঅর্ডারিং করছি। আচ্ছা, তো এই টার্মটা তো আগে ক্যালকুলেট করলাম, দিস ইজ 1 প্লাস অর্ডার অফ 1 বাই n, রাইট? আর এটা হইল 1 বাই n টাইমস k ফ্যাক্টোরিয়াল। তো দিস ইজ বেসিক্যালি মানে দিস ইজ বেসিক্যালি অর্ডার অফ 1 বাই n। কেন? কারণ এটাকে যদি গুণ দেই এই টার্মটা অর্ডার অফ 1 বাই n স্কোয়ার হয়ে যাবে, আর এখানে কে ফ্যাক্টোরিয়াল থাকবে, যেখানে কে ফ্যাক্টোরিয়ালটা আর কি এটার মধ্যে অ্যাবজর্ব করে ফেলছি। ওকে, তো এই টার্মটা হইল সাম ওভার কে অর্ডার অফ 1 বাই n, হুইচ ইজ মানে আমরা অর্ডার অফ 1 বাই n ধরতে পারি। আচ্ছা, মানে হয়তো অ্যাকুরেটলি লিখলে এরকম লেখা লাগতো যে অর্ডার অফ 1 বাই n প্লাস সাম যেই সামটা ধরে নিচ্ছে আমি কনভার্ট করতেছে, ঠিক আছে, সাম ওভার কে। হ্যাঁ হ্যাঁ রাইট। তো এই কারণে এই সামটা লিখতেছি না, অনেক কিছুর মধ্যে অ্যাবজর্ব করে ফেলতেছি। আপনারা কি ট্র্যাক রাখতে পারতেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিগ নোটেশনের ভিতরে অনেক কিছু ঢুকে যেতেছে ধুমধাম, এই কারণে আর কি প্যারা। ওকে, দিস তো এখন যেটা করব হইল আমার এই সামেশনটাকে এখন ভাঙাইতে পারি। সামেশনটাকে ভাঙাইলে আসবে a প্লাস বি টু দি পাওয়ার k বাই k ফ্যাক্টোরিয়াল, k ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি প্লাস অর্ডার অফ 1 বাই n টাইমস দিস থিং, মানে এই যে সামটা আসবে এইটাই আবার আসবে 1 প্লাস সামথিং। কী করছি, মানে এই সামটাই এখানে আসবে, আর এখানে অর্ডার অফ 1 বাই n কমন নিছি, যেটা মানে এই পি ফ্যাক্টরটা আমরা বাদও দিয়ে দিতে পারি আর কি। সব কিছু মিলে এখানে অর্ডার অফ 1 বাই n টার্ম থাকবে। ওকে, অনেক কিছু এই ঢুকাইছি, বাইর করছি, বাদ দিছি, কিন্তু ট্র্যাক রাখতে পারছেন কি? আচ্ছা, কি হইল? আচ্ছা, যেটা হইল সেটা হইল এই একটা সাম আসছে, ধরে নিচ্ছে এটা কনভার্ট করে। যদিও এখন এখানে মানে ম্যাথমেটিশিয়ান হইলে আমাকে হয়তো আর্গিউ করা লাগতো যে এটা কনভার্ট করে প্রমাণ করে, এটা আসলে কনভার্ট করবে, কারণ কে এর ফ্যাক্টোরিয়াল, তো ফ্যাক্টোরিয়াল ইজ মানে এটা তো কে এর পাওয়ার ফাংশন, মানে পলিনোমিয়াল ফাংশন। তো পলিনোমিয়াল ফাংশন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল হইলে ফ্যাক্টোরিয়াল খুব তাড়াতাড়ি ইনক্রিজ করে, তো এই সামটা কনভার্ট করবে। তো সেকেন্ড টার্মটা কী হবে? সেকেন্ড টার্মটা বেসিক্যালি অর্ডার অফ 1 বাই n টাইমস এই সামেশনটাই হবে না? এখানে করছি কি, এই সামেশনটা গুণ 1 প্লাস এই সামেশনটা গুণ অর্ডার অফ 1 বাই n করছি। তো এটা যদি কনভার্ট করে তাইলে সেকেন্ড টার্মটা কী হবে? অর্ডার অফ 1 বাই n টাইমস সামথিং হবে,
মানে টাইমস, আচ্ছা আমি লিখি, এটা হবে ও হ্যাঁ, আর আর একটা ও ফন বাইন তো আছে। ওকে, তো এই সামথিং কোনো ও অফ 1/n ইজ ও অফ 1/n, কারণ আমরা তো ও এর মধ্যে সামথিংটা ধরি না, মানে কনস্ট্যান্ট ফ্যাক্টরগুলো ধরি না, ঠিক আছে, এই কারণে এটা বাদ দিয়ে দিছি। এবং ও অফ 1/n যোগ ও অফ 1/n ইজ অলসো ও অফ 1/n, ঠিক আছে। তো এই সব সামথিং আর কি এই 1/n এর ফ্যাক্টর হিসাবে ঢুকে গেছে। ওকে, আচ্ছা এখন এই টার্মটা কি, এই দিস ইজ বেসিক্যালি ই টু দি পাওয়ার এ প্লাস বি। কেন দেখেন, ই টু দি পাওয়ার এর ফর্মুলা কি ছিল, এ টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল, বি বাই মানে ই টু দি পাওয়ার বি হলো বি টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল সাম, এন্ড এ প্লাস বি টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল সাম। সো ই টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এরর টার্মটা হইল 1/n। এখন যদি n টেন্ডস টু ইনফিনিটি লিমিট নেন তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, শেষ। তো এই প্রুফের একটা সুবিধা হইল যে লিডিং অর্ডার এররটা কতটুক সেটা বাইর হয়ে যায়। লিডিং অর্ডার এররটা যে 1/n এর অর্ডার সেটা আর কি বের হয়ে গেছে। যে আমি যদি এই সামেশনটা n টেন্ডস টু ইনফিনিটি না নিয়ে ফাইনাইট সামেশন নিতাম, সামেশন কি বলতেছি, ফাইনাইট n পর্যন্ত নিতাম, ফাইনাইট n পর্যন্ত নিলে আমার এররটা আর কি অর্ডার অফ 1/n হইতো। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তো এটা হইলো লিটওয়াটার ফর্মুলার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তো আমাদের বেসিক আইডিয়াটা এইটাই যে আমাদের হ্যামিল্টনিয়ানটা যদি অনেকগুলো টার্মের সাম হিসাবে দেওয়া থাকে, ধরেন কেটা টার্মের সাম হিসাবে দেওয়া, তাহলে এটা ইমপ্লিমেন্ট করবো কেমনে, টটারাইজেশন দিয়ে ইমপ্লিমেন্ট যেমনি করবো সেটা হলো ই টু দি পাওয়ার মাইনাস IH1 বাই n ইমপ্লিমেন্ট করবো, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস IH2 বাই n অ্যাপ্লাই করবো, ডট 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 ই টু দি পাওয়ার মাইনাস IHK বাই n অ্যাপ্লাই করবো, তারপরে এই জিনিসটা n বার রিপিট করবো। ওকে, ইফ n ইজ লার্জ এনাফ তাহলে সব রিপিটিশন শেষে অ্যাপ্রক্সিমেটলি ই টু দি পাওয়ার মাইনাস IH ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন ফর এ স্পেসিফিক কেস এইগুলা বানায় কেমনে এটা আপনাদের দেখাই। আচ্ছা এখন যেটা করব, ধরেন আমার হ্যামিল্টনিয়ানটা সাম অফ পলিস হিসাবে দেওয়া, লিনিয়ার কম্বিনেশন অফ পলি হিসাবে দেওয়া, ঠিক আছে, যেখানে পিআইগুলো হইল পলি। যদি n কিউবিট হয় তাহলে এই পলিটা nটা পলি অপারেটরে টেন্সর প্রোডাক্ট হইতে পারে, ঠিক আছে। আর ইউ ফলোইং মি, আসেন আমার সাথে? আচ্ছা, তো এই যে ই টু দি পাওয়ার মাইনাস I আলফা I PI এটা ইমপ্লিমেন্ট করে কেমনে, এইটার একটা ইমপ্লিমেন্টেশন দেখব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সহজ দিয়ে শুরু করি। আচ্ছা, সহজ দিয়ে শুরু করার আগে আমাদের একটা আইডেন্টিটি লাগবে, সেইটা হইল এই জিনিসটাকে আপনারা বিশ্বাস করতে পারেন নাকি দেখেন, u e to the power a u dagger is equals to e to the power u a u dagger। এই আইডেন্টিটিটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আপনারও হয় না? আপনার হয়? আচ্ছা, এটা ওকে, এটা বিশ্বাস করাই দিচ্ছি। দেখেন, u
ই টু দি পাওয়ার এ কে লেখা যাবে হইল এ টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল। ডান সাইড থেকে আসলে হ্যাঁ আমি ওখানে ইউ ইন্ট্রোডিউস করতে পারি। আচ্ছা ঠিক আছে, ডান সাইড থেকে করি। আচ্ছা এই সাইড থেকে করি। এইটাকে লেখা যাবে ইউ এ ইউ ড্যাগার টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল, রাইট? এখন এটার মানে কি, ধরেন এটা যদি স্কোয়ার করি তাহলে কি আসবে, ইউ এ ইউ ড্যাগার আবার ইউ এ ইউ ড্যাগার, হুইচ ইজ ইউ এ স্কোয়ার ইউ ড্যাগার। কিউব করলে ইউ এ কিউব ইউ ড্যাগার আসবে না, মানে এই মাঝখানে টার্মগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, খালি এগুলো গুণ হইতে থাকবে। তো এটাকে বিশ্বাস করতে পারেন যে দিস ইজ ইকুয়ালস টু ইউ এ টু দি পাওয়ার কে ইউ ড্যাগার ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল। হয়ে গেছে প্রমাণ। এবার এই ইউগুলা বাইর করে আনেন, বাইর করলে এ টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল ইউ ড্যাগার হবে, হুইচ ইজ ইউ ই টু দি পাওয়ার এ ইউ ড্যাগার। ওকে, আচ্ছা ঠিক আছে, এইটা একটা রেজাল্ট যেটা আমাদের লাগবে। ইউ ই টু দি পাওয়ার এ ইউ ড্যাগার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইউ। আচ্ছা এখন তাইলে ধরেন আমরা যদি এই জিনিসটি ইমপ্লিমেন্ট করতে পারি, কথার কথা জেড টেনসর জেড আই আলফা, যদি এইটা ইমপ্লিমেন্ট করতে পারি, আর আমার কাছে যদি এমন একটা ইউনিটারি থাকে যেটা জেডকে এক্সে কনভার্ট করতে পারে অথবা জেডকে ওয়াইয়ে কনভার্ট করতে পারে, তাহলে এইটা থেকে আমি যে কোনো পলিস্ট্রিংয়ের এক্সপোনেনশিয়েশন ইমপ্লিমেন্ট করতে পারবো না? কি বলছি বুঝছেন? ধরেন এইটার একটা ইমপ্লিমেন্টেশন আমার কাছে আছে, আর আমার কাছে এমন ইউনিটারি আছে যেটা ধরেন জেডকে এক্স বানাইতে পারে অথবা জেডকে ওয়াই বানাইতে পারে, তাইলে আমি এইটা থেকে এক্স 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 বানাইতে পারবো না? জাস্ট ওই ইউনিটারিটা আমি স্যান্ডউইচ করে দিব দুই সাইডে, তাহলে জেড 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 এক্স 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 হয়ে যাবে। অথবা আমি চাইলে এক্স ওয়াই এক্সও বানাইতে পারি, ঠিক আছে? মানে বেসিক্যালি এই ট্রান্সফরমেশন ইউনিটারিগুলো টেনসর প্রোডাক্ট করে করে তারপর জোড়া লাগানো লাগবে, বুঝছেন? তো আইডিয়া এইটাই যে আমরা এইটা বানাবো, তারপরে এইটা থেকে অন্য যে কোনো পলি বানাবো। ওকে, আচ্ছা ওইটাতে যাওয়ার আগে আমি তাইলে এই পার্টটা শেষই করে নিই। ধরেন জেডকে এক্সে কনভার্ট করে এরকম কোনো ইউনিটারি কি আপনারা জানেন? অর্থাৎ ডু ইউ নো এ ইউনিটারি দ্যাট ডাজ দিস থিং? কিছুটিতে পড়ছেন না? ভুলে গেছেন হয়তো। হ্যাঁ হ্যাঁ রাইট, যে এইচ জেড এইচ সমান সমান এক্স। ওকে, প্রুফ করা আসলে কঠিন না। ধরেন আপনি 0 আর 1-এর জন্য দেখাতে পারেন, এইচ 0-এর উপর অ্যাপ্লাই করলে কি পাওয়া যায়? প্লাস। জেড প্লাসের উপর অ্যাপ্লাই করলে পাওয়া যায় প্লাস, আর এইচ প্লাসের উপর অ্যাপ্লাই করলে ও হ্যাঁ জেড প্লাসের উপর অ্যাপ্লাই করলে আসবে মাইনাস, আর এইচ আবার মাইনাসের উপর অ্যাপ্লাই করলে আসবে 1। মানে 0 দিয়ে শুরু করছিলেন, 1-এ শেষ করছেন, তো বেসিক্যালি বিটফ্লিপ হয়েছে, ঠিক আছে? অথবা আপনারা চাইলে ম্যাট্রিক্স গুণ দিয়েও প্রমাণ করতে পারেন, অনেকভাবেই প্রমাণ করা যায়। আচ্ছা, তো জেডকে এক্সে কনভার্ট করার ইউনিটারি পাই গেলাম, এইচ জেড এইচ সমান সমান এক্স। এখন জেডকে ওয়াইয়ে কনভার্ট করার ইউনিটারি লাগবে। আচ্ছা, তো আমরা একটু ভায়া হয়ে আসি। একটা ইউনিটারি আছে যেটা এক্সকে ওয়াইয়ে কনভার্ট করতে পারে, এটা হলো এস গেট। এটা হয়তো দেখেন নাই অথবা দেখে থাকতে পারেন, আমি জানি না। এস গেটের ডেফিনিশন হলো এস হলো ফেজ গেট বলে। এস এর ডেফিনিশন হলো এইটা,
1 0 0 I। ওকে, তো এটা যে আসলে এই কাজটাই করে সেটা আপনারা চাইলে ভেরিফাই করতে পারেন। আচ্ছা, ভেরিফাই করতে পারবো, একটু সময় আছে। হ্যাঁ, আমি আগে ম্যাট্রিক্সগুলো লিখে নেই। ওয়াই, হ্যাঁ হ্যাঁ আমি জানি। আপনাদের মনে থাকে যে ওয়াই ম্যাট্রিক্সে কোনটা আই হবে কোনটা মাইনাস আই হবে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা স্টোরি বলছিলাম আমি যখন QC2 নিয়েছিলাম তখন QC2 ছাড়াও ওই QC3তেও বলছিলাম। আচ্ছা, স্টোরি বলি। ইয়াটা হইল যে এখানে মাইনাস আই দেয় আর এখানে আই দেয়। স্টোরিটা খুবই ক্রিঞ্জি মনে হইতে পারে এবং লেমও মনে হইতে পারে, কিন্তু আমার মনে থাকতে হেল্প করে। সেটা আমি যখন মাস্টার্স করতেছিলাম তখন আপনার লন্ডনে একটা ম্যাথমেটিক্স সোসাইটি আছে, লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটি। তো ওদের আপনার কিছু ওরা কোর্স অফার করে যেটা যে কেউ অ্যাটেন্ড করতে পারে। তো আমি ওরা কোয়ান্টাম কম্পিউটিংয়ের একটা কোর্স অফার করছিল, যেটা আমি অ্যাটেন্ড করছিলাম। ওই কোর্সে বেসিক্যালি কিছুই বুঝি নাই, ঠিক আছে। 6 সপ্তাহের লেকচার হয়। তো 6 সপ্তাহে, হ্যাঁ 6টা লেকচার হয়, 6টা নাকি 8টা লেকচার হয়। তো ওই কোর্সে কিছুই বুঝি নাই। বেসিক্যালি ক্যাটাগরি থিওরি ব্যবহার করে কোয়ান্টাম কম্পিউটিং কেমনে করা যায় ওইটা নিয়ে কথাবার্তা বলছিল। খালি একটা জিনিস মনে আছে যে প্রফেসর বলছিল যে ওয়াই গেট লেখা যায়, যে ওয়াই গেটের এক্সপ্রেশনটা তোমাদের মনে থাকে নাকি, কেমনে মনে রাখো। তো উনি বলছিল, উনি যখন পিএইচডি করতেছিল তখন উনার প্রফেসর ওনাকে একটা ট্রিক শিখাইছিল যে এটাকে মনে করবেন পানির মতো, ঠিক আছে, দিস ইজ ওয়াটার, এবং মাইনাস আইটা আয়ের থেকে হালকা, কারণ কি আগে মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস মানে কম, ঠিক আছে। তো এই কারণে হালকা। তো যে জিনিস হালকা সেই জিনিস পানির উপরে থাকবে, আর যে জিনিস ভারী সেই জিনিস পানির নিচে থাকবে। তো খুবই ক্রিঞ্জ, মানে একটু লেম স্টোরিটা, কিন্তু আমাকে হেল্প করছে, ঠিক আছে। আমি এটার আগে ওয়াই গেটটা কখনোই মনে রাখতে পারতাম না, এই যে আই মাইনাস আই ঘুরাই ফেলতাম। তো এখন এমনি মনে রাখি আর কি, ঠিক আছে, যেটা হালকা সেটা উপরে থাকবে। ওকে, তো এটা হলো ওয়াই গেট। তো ওয়াই গেট বেসিক্যালি যেটা করে, আপনার ওয়াইয়ের উপর 0 অ্যাপ্লাই করলে আসে I1, আর ওয়াইয়ের উপর 1 অ্যাপ্লাই করলে আসে মাইনাস I0। রাইট, আমি ওটা দেখেই বলছি আসলে। আচ্ছা, তো আচ্ছা, হ্যাঁ ওকে, S0 = 0 আর S1 = I1। এগুলো লিখি কেমনে দেখেন, আসলে কলম দেখে দেখে লেখা যায়। এটা হলো 0 ভেক্টরটা, তো এস চাইলে 0 ভেক্টরকে 0 ভেক্টরে ম্যাপ করে, আর এটা হইলো I × 1 ভেক্টরটা, তো 1কে I × 1 ভেক্টরে ম্যাপ করে। আচ্ছা, তাইলে এখানে আপনি বসান। এখানে যদি এটা 0-র উপর অ্যাপ্লাই করি তাহলে পাবো কি, S ড্যাগার 0-র উপর অ্যাপ্লাই করলে 0 পাওয়া যায়, তাহলে S ড্যাগার 0-র উপর অ্যাপ্লাই করলে 0ই পাওয়া যাবে। আচ্ছা, 0। তারপর X 0-র উপর অ্যাপ্লাই করলে পাওয়া যাবে 1, S-এর উপর 1 অ্যাপ্লাই করলে পাওয়া যাবে I1। তো শুরু করছিলাম 0 দিয়ে, পাইছি I1, তো এইটা ওকে। আচ্ছা, যদি 1 দিয়ে শুরু করি তাহলে S1-এর উপর অ্যাপ্লাই করলে আসে I1, S ড্যাগার অ্যাপ্লাই করলে আসবে -I1। ওকে, আচ্ছা, আসবে -I1। X অ্যাপ্লাই করলে আসবে -I0, আর S 0-র উপর অ্যাপ্লাই করলে আসবে 0, হুইচ ইজ -I0, তো -I0। তো বেসিস স্টেটগুলোর জন্য যেহেতু মিলছে, তারপর বাকি সব স্টেটের জন্য মিলবে। হ্যাঁ, এটা একটা ট্রিক, আপনারা যদি আগে না জানে থাকেন বা জানে থাকলেও যদি অ্যাপ্লাই না করে থাকেন, যে কোনো আইডেন্টিটি প্রমাণ করতে দিলে যদি বেসিস স্টেটগুলোর জন্য প্রমাণ দেখাতে পারেন, তাহলে বেসিস স্টেটগুলোর জন্য সত্যি হলে বাকি সব স্টেটের জন্য সত্যি হবে। আচ্ছা, তো তাইলে এস গেটটা হইলো এক্সকে ওয়াই এ কনভার্ট করে। তাইলে আমি যদি জেডকে ওয়াই এ কনভার্ট করতে চাই, বেসিক্যালি যেটা করবো, জেডকে এক্সে কনভার্ট করবো, তারপর এসকে ওয়াই এ কনভার্ট করবো। ওকে, তো আইডিয়াটা হইলো এরকম, জেডকে এক্সে কনভার্ট করতে হইলে হ্যাডামার্ড অ্যাপ্লাই করতে হবে, তারপরে এক্সকে ওয়াই এ কনভার্ট করতে হইলে এস অ্যাপ্লাই করতে হবে, দিস ইজ ওয়াই। ওকে, আচ্ছা, হ্যাঁ, তো এই দুটো হয়ে গেল। নেক্সট, এখন উদ্দেশ্য হইল
আমার হ্যামিল্টনিয়ানটা ধরলাম এইটা, সাম আলফা টাইমস, আমি 3 কিউবিটের জন্যই দেখাই, Z1 Z2 Z3। আমার উদ্দেশ্য হইলো এখন e টু দি পাওয়ার মাইনাস আই আলফা টি Z1 Z2 Z3 এটা ইমপ্লিমেন্ট করা। ওকে, আচ্ছা, বাইরে বাইরে এটা ইমপ্লিমেন্ট করার জন্য যেটা করব সেটা হলো আচ্ছা দেখেন এই জিনিসটা বিশ্বাস করতে পারেন নাকি। আচ্ছা আমি আগে সার্কিটটা বলি, ঠিক আছে, কারণ এটা আমার মাথা থেকে বাইরে হতো না, যে এই সার্কিটটা আসলে বলবো এটা আমার মাথা থেকে বাইরে হতো না, তো আসলে আগে সার্কিটটা বলে নেই, তাইলে হয়তো আপনাদের সুবিধা হবে। এটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা অ্যানসিলা লাগবে, এটা সি নট সি নট সি নট, এইখানে থাকবে হইল ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা টি জেড, একটা সিঙ্গেল জেড, তারপরে আবার সি নট। ওকে, তো এইটা হলো অ্যাকচুয়াল যে কিউবিটগুলোর উপর আপনি এই ইউনিটটা অ্যাপ্লাই করতে চান। এটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা এক্সট্রা অ্যানসিলা লাগবে। এই কম্পিউটেশন শেষে এই অ্যানসিলাটা আবার জিরো স্টেটে ফেরত চলে আসবে। ওকে, তো বেসিক্যালি অ্যানসিলাটা এখানে একটা হেল্পিং কিউবিট হিসাবে কাজ করতেছে। আচ্ছা, তো এই জিনিসটা যে আসলেই আপনার ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা টি জেড 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 ইমপ্লিমেন্ট করে এটা দেখাবো। আচ্ছা, দেখানোর জন্য খেয়াল করেন, আচ্ছা কিছু স্টেপ ধরলাম, একটা কিউবিটের স্টেট হইল এক্স, এক্সের ভ্যালু 0 হইতে পারে 1ও হইতে পারে। ওকে, আপনাদের কি এই জিনিসটা বিশ্বাস হয়? এই আইডেন্টিটিটা কি বিশ্বাস হয়? এক্স যদি 0 হয়, Z0 তো 0, তো -1 টু দি পাওয়ার 0 হবে, আর এক্স যদি 1 হয়, Z1 হলো -1, তো -1 টু দি পাওয়ার 1 দিস থিং। ওকে, আচ্ছা অনেকগুলো আইডেন্টিটি ইউজ করব, তো বিয়ার উইথ মি টুডে। ঠিক আছে, এখন ধরেন আমার 3 কিউবিট একটা বেসিস স্টেট আছে, হুইচ ইজ দিস x1 টেন্সর প্রোডাক্ট, x2 টেন্সর প্রোডাক্ট, x3। ওকে, আচ্ছা এইটার উপর যদি Z1 টেন্সর প্রোডাক্ট, Z2 টেন্সর প্রোডাক্ট, Z3 অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? -1 টু দি পাওয়ার x1, -1 টু দি পাওয়ার x2, -1 টু দি পাওয়ার x3 টাইমস x1 x2 x3, এটা পাবো না? এটা বিশ্বাস হয়েছে? এই লাইন এটা যে এটা ইমপ্লাই করে, বিশ্বাস হয় নাই? আচ্ছা, আপনার বিশ্বাস হয় নাই। এটার মানে কি? এটার মানে হলো ফার্স্ট কিউবিটে Z1 অ্যাপ্লাই করবো, সেকেন্ড কিউবিটে Z2 অ্যাপ্লাই করবো, থার্ড কিউবিটে Z3 অ্যাপ্লাই করবো। তো Z1 x1 এর উপর অ্যাপ্লাই করলে তো -1 টু দি পাওয়ার x1 বের হয়ে আসবে, টাইমস x1 হবে। সিমিলারলি আদার, তো এটাকে হয়তো শর্টে আমি এমনিও লিখতে পারবো, x1 প্লাস x2 প্লাস x3। ওকে, এই লাইনটা বিশ্বাস হয়েছে? আচ্ছা, আরেকটা লাইন বিশ্বাস করতে হবে, সেটা হইল ধরেন আপনার কাছে একটা অপারেটর আছে এ, আর একটা ভেক্টর আছে ইউ, ইউটা হইল এ এর আইজেন ভেক্টর, অর্থাৎ এ ইউ সমান ল্যামডা ইউ। এটা কি আপনাদের বিশ্বাস হয় যে ই টু দি পাওয়ার এ ইউ
সমান সমান ই টু দি পাওয়ার ল্যামডা ইউ হবে। এটা কি বিশ্বাস করতে পারেন? মানে ইন জেনারেল ইউ যদি এর আইজেন ভেক্টর হয় তাইলে এর যে কোনো ফাংশন যদি আপনি ইউ এর উপর অ্যাপ্লাই করেন তাইলে বেসিক্যালি ল্যামডার ওই করেসপন্ডিং ফাংশনটাই ফেরত পাবেন। এটা কি জানেন ম্যাট্রিক্সের এই প্রপার্টিটা? আচ্ছা, এটা প্রমাণ করা খুবই ইজি। আপনি বেসিক্যালি ই টু দি পাওয়ার এর এক্সপেনশনটা লিখবেন, তারপরে ইউ ওইটার উপর অ্যাপ্লাই করবেন। ই টু দি পাওয়ার এর এক্সপেনশনের টার্ম কী কী আছে? এ টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল। তো ওইটা অ্যাপ্লাই করলে আসবে কি ল্যামডা টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল। তারপরে ল্যামডাগুলো আবার যদি যোগ করেন তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা পেয়ে যাবেন। মানে একে ভাঙায় অ্যাপ্লাই করে আবার জোড়া লাগাবেন। আইডিয়াটা বেসিক্যালি ওকে ওকে। তো হ্যাঁ আই গেস যদি এই ইউ এর উপর অ্যাপ্লাই করলে ল্যামডা ইউ পাওয়া যায় তাহলে এ টু দি পাওয়ার কে ইউ এর উপর অ্যাপ্লাই করলে ল্যামডা টু দি পাওয়ার কে ইউ পাবেন, রাইট? এইটা তো বুঝেন, রাইট? ওইটা থেকেই আরেক স্টেপ গেলে হয়তো এটা চলে আসবে। ওকে, আচ্ছা। তো এইটা কেন বললাম, তাইলে আমার ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা টি z1 টেন্সর প্রোডাক্ট z2 টেন্সর প্রোডাক্ট z3 এটা যদি আমি x1 x2 x3 উপর অ্যাপ্লাই করি, x1, x2, x3 বলতে যেটা বোঝাচ্ছে x1 টেন্সর প্রোডাক্ট x2 টেন্সর প্রোডাক্ট x3, আপনারা বুঝে নিন। তাহলে কি পাবো বলেন তো? এই কোয়েশ্চেন থেকে দেখে বলতে পারবেন? এই জিনিসটা পাবো না, দেখেন e টু দি পাওয়ার মাইনাস আই আলফা টি মাইনাস 1 টু দি পাওয়ার x1 প্লাস x2 প্লাস x3 টাইমস x1, x2, x3। অর্থাৎ z1 z2 z3 অ্যাপ্লাই করলে যেটা পাইতাম ওইটা এখন ই এর পাওয়ারে উঠাই দিতে হবে। বুঝতে পারছেন? তো আমি যদি এমন কোনো ইউনিটারি বানাইতে পারি যেইটাতে x1 x2 x3 দিলে এটার ফেজটা এইটা তৈরি হয়, দেন বেসিক্যালি আই হ্যাভ ইমপ্লিমেন্টেড এই ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি টাইমস z1 z2 z3। বুঝতে পারতেছেন? মানে হ্যাঁ হ্যাঁ রাইট, ওকে। তো আই ক্লেম দ্যাট দিস সার্কিট ইমপ্লিমেন্টস দিস থিং। আচ্ছা, এবার ক্লেমটা প্রমাণ করব। ওকে, ক্লেমটা প্রমাণ করার জন্য যেটা করা লাগবে সেটা হলো, ধরলাম এখানে আছে x1, এখানে আছে x2, এখানে আছে x3। আচ্ছা, জিরোর উপর যখন এই সিনোডটা অ্যাপ্লাই করব তখন এই জায়গার স্টেটটা কি তৈরি হবে বলতে পারবেন? x1 যদি 0 হয় তাহলে 0 0ই থাকবে, x1 যদি 1 হয় তাহলে 0 1 হয়ে যাবে। তাহলে এখানে বেসিক্যালি x1 তৈরি হচ্ছে, অথবা হয়তো আরও অ্যাকুরেটলি বললে 0 XOR x1 তৈরি হচ্ছে। আচ্ছা, আবার যদি সেকেন্ড সিনোডটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? যদি x2 0 হয় তাহলে x1 x1 এর মতোই থেকে যাবে, আর x2 যদি 1 হয় তাহলে x1 ফ্লিপ হয়ে যাবে, রাইট? বুঝতেছেন? আর ইউ উইথ মি? তাইলে এই জায়গার স্টেটটা কি হবে? x1 XOR x2। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস কি করতে পারতেছেন? তোমার মনে বিশ্বাস করতে পারতেছেন না? হ্যাঁ হ্যাঁ, মানে এইটা যে x1 এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনি কি এটা জানেন যে XOR হইল 0-র সাথে XOR করলে কিছু হয় না, আর 1-এর সাথে XOR করলে ফ্লিপ হয়ে যায়? তো x2 যদি 0 হয় তাহলে তো x1 x1 এর মতোই থেকে যাবে, আর x2 যদি 1 হয় তাইলে এইটার উপর একটা x গেট অ্যাপ্লাই হবে, মানে x1 ফ্লিপ হবে। তাহলে x1 XOR x3 তৈরি হচ্ছে না? ওকে, তাহলে সিমিলারলি এখানে কি তৈরি হবে? x1 XOR x2 XOR x3, রাইট?
আচ্ছা, এবার এই স্টেটটার উপর ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা টি জেড অ্যাপ্লাই করবো। ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা টি জেড এক্স ওয়ান এক্সর এক্স টু এক্সর এক্স থ্রি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু একটা সিঙ্গেল কিউবিট, এখানে কিন্তু 3টা কিউবিট নাই। এই নোটেশনে এখানে 3টা কিউবিট ছিল, এক্স ওয়ান টেন্সর প্রোডাক্ট, এক্স টু টেন্সর প্রোডাক্ট, এক্স থ্রি। এখানে বেসিক্যালি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি 3টা এক্সর করে যে ভ্যালুটা পাইছি ওই ভ্যালুটা এখানে স্টোর করা। এখানে একটা কিউবিট আছে। আপনি চিন্তা করতে পারেন এমনি যে ইফ আই রাইট দিস অ্যাজ ওয়াই, যেখানে ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়ান এক্সর এক্স টু এক্সর এক্স থ্রি। ওকে, আচ্ছা, জেড ওয়াইয়ের উপর অ্যাপ্লাই করলে কি পাইতাম? মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই, ওয়াই পাইতাম না? এই যে এখানে যদি ওয়াই বসাই তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই টাইমস ওয়াই পাইতাম। তাহলে ই টু দি পাওয়ার আই জেড ওয়াইয়ের উপর অ্যাপ্লাই করলে কী পাবো? ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই টাইমস ওয়াই পাবো না? মানে জেড অ্যাপ্লাই করলে যেটা পাইতাম এখন বেসিক্যালি এর পাওয়ারে বসাইতে হবে, রাইট? আচ্ছা, এখন হয়ে গেছে আর কি আমাদের। এখন এই জিনিসটা বিশ্বাস করতে হবে। আপনারা কি এটা বিশ্বাস করেন যে এক্স ওয়ান এক্সর এক্স টু এক্সর এক্স থ্রি ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি মড টু? ওকে, আচ্ছা, তাইলে এখানে বেসিক্যালি লিখতে পারবো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি মড টু, রাইট? আর মাইনাস ওয়ানের পাওয়ারের উপরে মড টু লেখা না লেখা একই কথা, কারণ মড টু মানে কি? এখানে এটা মানে হলো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস সাম মাল্টিপল অফ টু। তো ওই সাম মাল্টিপলটা তো মাইনাস ওয়ানের পাওয়ারে বসালে 1 হয়ে যাবে, রাইট? মাইনাস ওয়ান টু দি পাওয়ার 2k ইকুয়ালস টু 1 ফর এনি কে। তাহলে এই মড টুটা বাদ দিয়ে দিতে পারি, এটা তৈরি হয়ে গেছে না? শেষ। আচ্ছা, এখন তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যেটা করতে হবে সেটা হইলো, কিন্তু যে অ্যান্সিলাটা শুরু করছিলাম ওই অ্যান্সিলাটা আবার এখন এটার সাথে কাপল হয়ে গেছে, ঠিক আছে? মানে বেসিক্যালি আমরা যেটা তৈরি করছি সেটা হইলো আমরা এমন একটা ইউনিটারি তৈরি করছি যেটা ইউ মানে যেটা এই কাজটা করতেছে এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি টেন্সর প্রোডাক্ট 0 এইটাকে ম্যাপ করতেছে এই যে ফেজটা, এই ফেজের, আচ্ছা এত বড় একটা এক্সপ্রেশন লিখতে ইচ্ছা করতেছে না, এই ফেজটা পি টাইমস এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি টেন্সর প্রোডাক্ট আমার এই এক্স ওয়ান এক্সর এক্স টু এক্সর এক্স থ্রি, রাইট? এই যে ওয়াইয়ের যে ভ্যালুটা, মানে এই অ্যান্সিলাতে বেসিক্যালি একটা এক্সট্রা ইনফরমেশন এখন রয়ে গেছে। তো এখন কাজ যেটা করবো এটাকে আবার 0-তে ফেরত নিয়ে যাব, ঠিক আছে? তো 0-তে ফেরত নেওয়ার ওই ওয়ে কি, যেই উপায়ে এটা বানাইছিলাম সেই উপায় সে মানে যদি অপোজিট দিকে যাই তাহলে আবার এটা 0 তৈরি হয়ে যাবে। মানে আপনাকে একটা আনকম্পিউটেশন স্টেপ করতে হবে, ঠিক আছে? অথবা অ্যান্সিলাতে যে ইনফরমেশন আছে ওই ইনফরমেশনটি ইরেজ করা লাগবে। তো ইরেজ করা বেশ সহজ, কারণ সিনটের ইনভার্স সিনট নিজেই। তো আপনি আবার সিনট অ্যাপ্লাই করতে থাকবেন। তো আবার যদি সিনট অ্যাপ্লাই করেন তাহলে এই এক্সপ্রেশনটার সাথে এক্স3 এক্সর হবে। তো আপনারা কি এটা জানেন যে এক্সের সাথে এক্সের এক্সর করলে যে 0 পাওয়া যায়? একটা বিটের নিজের সাথে নিজের এক্সর করলে 0 হয়। তো যখন এই সিনটটা অ্যাপ্লাই করবেন তখন এখানে বেসিক্যালি আরেকটা x3 চলে আসবে। তো x3 সাথে x3 এক্সর করলে 0 হয়ে যাবে, আর 0-র সাথে কোনো কিছুর এক্সর করা না করা একই কথা। তো এটা উধা হয়ে যাবে। কী করলাম বুঝছেন? আমি ধুমধাম কয়েকটা আইডেন্টিটি ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, সেইটাও বলা যায় যে এটার ইনভার্স। এটা বলতে একটু আনইজি লাগতেছে কারণ এখানে মাঝখানে একটা টার্ম আছে, এই টার্মটা এখন এই টার্মটা ইনকর্পোরেট করতেছে না, কারণ এটা বেসিক্যালি ফেজ হিসেবে চলে আসছে। যদি অন্য কিছু হইতো তাইলে হয়তো ডাইরেক্ট ইনভার্ট করা যাইতো না। বুঝতে পারছি।
হ্যাঁ, তারপরে সিমিলারলি এই সিনোটা অ্যাপ্লাই করলে এক্স2 যাবে গা, তারপর সিনোটা অ্যাপ্লাই করলে x1 যাবে গা, তো ইউ উইল বি রিটার্ন টু জিরো স্টেট। শেষ আমাদের ই টু দি পাওয়ার আই আলফা টি z1 z2 z3 বানানো। বুঝছেন কি হয়েছে? আচ্ছা, বেশ কয়েকটি ইন্টারমিডিয়েট স্টেপ ছিল। তো আমরা কি দেখাইছি? আমরা দেখাইলাম যে কোনো বেসিস স্টেটের জন্য, অর্থাৎ x1 x2 x3 যদি 0 1 2 মানে কম্পিউটেশনাল বেসিস স্টেট হয়, যে কোনো কম্পিউটেশনাল বেসিস স্টেটের জন্য এইটা যেমনি অ্যাক্ট করবে, এই ইউনিটারিটাও সেম ওয়েতেই অ্যাক্ট করবে। দেয়ারফর বাই লিনিয়ারিটি যে কোনো স্টেটের জন্যই আপনার এই ইউনিটারিটা যেমনি অ্যাক্ট করবে, এই সার্কিটটা তেমনি অ্যাক্ট করবে। ঠিক আছে? তো এই সার্কিটটা বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা টি জেড 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 এইটাই তৈরি হয়েছে। আচ্ছা, এখন যদি আমি এইটা তৈরি করতে চাইতাম, ধরেন যদি এইটা তৈরি করতে চাইতাম, তাহলে সার্কিটটা কি হইতো? হ্যাঁ হ্যাঁ, রাইট। আমাকে হয়তো আর কি এই সিনোটটা মুছাই দিতে হইতো, তাইলে শেষ, ইজি। ওকে, তো হ্যাঁ, উই আর ডান। জেড আর জেড কোন জায়গায় জেড আর জেড বসানো হতো? হ্যাঁ, সেইটাও একটা অ্যাপ্রোচ হইতে পারে, এইটাও কাজ করে। এখন ওইটার চেয়ে এইটা বেটার, কারণ আমার এক্সট্রা গেট লাগতো না। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা ওয়েও হইতে পারতো যে আমি হয়তো এইটা বানায় দুই সাইডে Z2 দিয়ে গুণ দিয়ে দিলাম, মানে এটা বানানোর পরে দুই সাইডে Z2 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাইলে আর কি আমার এখানে যদি Z2 থেকে থাকে, আচ্ছা দুই সাইডে Z2 দিয়ে গুণ দেওয়া লাগবে না, Z2 থেকে আইডেন্টিটি বানানো লাগবে। গ্যাঞ্জাম আছে এখানে, হবে না, এস দিলেও হবে না প্রবলেম। আচ্ছা, এস দিলে হইতো প্রবলেম। এস জেড এস তো আইডেন্টিটি না, না এস জেড এস তো জেডই। হ্যাঁ হ্যাঁ, এটা এমনি করা যাবে না, দুই সাইডে জেড জেড অ্যাপ্লাই করলে হবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে যদি এক্স এক্স করতে চাই, আচ্ছা ধরলাম এখন এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চাই x2, তাইলে এখন যেটা করা লাগবে z1 z2 z3 ইমপ্লিমেন্ট করবেন, তারপর এখানে একটা h দিবেন আর এখানে একটা h দিবেন, শেষ। হ্যাঁ, ডেফিনেটলি অর্ডার ম্যাটার করে, মানে মানে আপনি কি এটা বলতেছেন যে স্যার এটা করা যাবে নাকি? না না না, এটা করা যাবে না, ডেফিনেটলি অর্ডার ম্যাটার করে। কারণ মানে আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল এই x2টাকে z2 বানানো, সরি এখানে z2 ইমপ্লিমেন্ট করছি, x2 বানানো, এইটাই উদ্দেশ্য। তাহলে এটাকে আমি লিখবো আর কি এইভাবে, রাইট? তো আপনি যদি এই জায়গায় হ্যাডামার দেন, এটা তো এইটা ইমপ্লিমেন্ট করবে না। এটা কি বলে? এটা বলে হইল ওয়েল, আসলে হ্যাডামারের ইনভার্স হ্যাডামার ডিজাইন, আগে হ্যাডামার অ্যাপ্লাই করব, তারপরে এই ইউনিটারিটা অ্যাপ্লাই করব, তারপর আবার হ্যাডামার অ্যাপ্লাই করব। তো আপনি যদি সিনোটের পরে হ্যাডামার দেন তাহলে তো হইল না। এখন একটা কাজ করতে পারেন যে হ্যাডামারটা এই ফার্স্ট কন্ট্রোলের পরে দিতে পারেন, অর্থাৎ এই জায়গায় দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু এইটার পরে দিতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, আর ধরেন যদি আমরা এইটা ইমপ্লিমেন্ট করতে চাই,
x2 y3। তাহলে কি করব? আচ্ছা, প্রথমে এখানে হেডামারটা লিখি h। আচ্ছা, y3 ইমপ্লিমেন্ট করার জন্য z কে আগে x এ নিব, তারপর x কে y এ নিব। তো z কে x এ নেওয়ার জন্য এখানে একটা হেডামার অ্যাপ্লাই করা লাগবে, তারপরে এটাকে y এ নিতে হইলে এখানে আবার s অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, এখন কোনটা আগে কোনটা পরে? এখানে s ড্যাগার হবে প্রবলেম। ইয়েস, শেষ। এটাই তো, এটা তো জাস্ট একটা টার্ম বললাম। ধরেন আপনার হ্যামিল্টনের যদি অনেকগুলো টার্ম থাকে, তো বেসিক্যালি প্রত্যেকটা টার্মের জন্য এরকম একটা সার্কিট হবে। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যেহেতু আনকম্পিউটেশন করছেন, আপনার অ্যান্সিলারটা ফ্রি হয়ে গেছে, তো আপনার প্রত্যেকটা টার্মের জন্য আলাদা আলাদা অ্যান্সিলার ইউজ করার দরকার নেই। এই অ্যান্সিলারটা এবার পরের টার্মে ইউজ করতে পারবেন। তারপরে একটার পর একটা স্যান্ডউইচ করতে থাকবেন, মানে জোড়া লাগাতে থাকবেন, জোড়া লাগাতে থাকলে হইলো শেষ। ও আচ্ছা, এইটা হইলো রোটেশন গেট। আপনার e⁻i থিটা জেড ইকুয়ালস টু আর জেড থিটা। আচ্ছা, এখন এখানে আমরা ধরে নিচ্ছি যে এই গেটটা ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে, এখানে একটা অ্যাজাম্পশন আছে, ক্রুশিয়াল অ্যাজাম্পশন আছে যে এই গেটটা ইমপ্লিমেন্ট করা যায়। এটাই। আচ্ছা, এটা হইলো ব্লক ভেক্টরকে রোটেট করে। এটা তো একটা সিঙ্গেল কিউবিট গেট, রাইট? তো ব্লক স্ফিয়ারের যে জেড অ্যাক্সিস, এটা হইলো জেড অ্যাক্সিসকে অ্যাক্সিস ধরে থিটা ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায়। ওকে, ওকে। তো আই গেস আমি এই গেটটাকে এমনও লিখতে পারতাম, আর জেড মাইনাস আলফা ডেল্টা টি। ওকে, এই তো। আচ্ছা, আমরা একটা খুবই শর্ট এক্সাম্পল করি, যদিও এস জায়গাটা আগে আসছে কেন? কারণ আমরা তো সার্কিট কি হইল নর্মাল ম্যাট্রিক্স অর্ডারের অপোজিট দিকে। মানে এই এক্সপ্রেশনটার মানে কি? আগে কোনটা অ্যাপ্লাই করবো, এস নাকি এস জায়গার? এস জায়গার আগে অ্যাপ্লাই করবো, মানে এটা তো একটা স্টেটের উপরে অ্যাপ্লাই হবে, রাইট? তো অর্ডার তো মানে রিডিং শুরু হয় অপোজিট দিক থেকে, এই কারণে আগে এস জায়গার দিস। হ্যাডামার্টের জন্য বোঝা যায় না, কারণ হ্যাডামার্ট নিজের ইনভার্স। এই হ্যাডামার্টের এই জিনিসটা অনেক ক্ষেত্রে বোঝা যায় না যে কোন জায়গায় আসলে হ্যাডামার্ট অ্যাপ্লাই হইতেছে আর কোন জায়গায় হ্যাডামার্টের ইনভার্স অ্যাপ্লাই হইতেছে, বাট এটা। আচ্ছা, ধরেন আপনার যদি একটা হ্যামিল্টনিয়ান থাকে h ইকুয়ালস টু z1 x2 প্লাস x1 z2, এর জন্য সার্কিট কী হবে? আচ্ছা, তো ধরলাম আমি ফর সাম টাইম সিমুলেট করতে চাই। এই টাইমটাকে প্রথমে ভাঙাইতে হবে। ধরেন আপনার নাম্বার অফ স্টেপস 1000, 10,000, 1 লাখ যত ধরেন, ইউ হ্যাভ টু মেক ডেল্টা টি আউট অফ টি, যে আপনার টোটাল স্টেপ কত হবে। যদি 1000 হয় তাইলে এন এর ভ্যালু 1000 হবে। আচ্ছা, 1000 সেট করার পর নেক্সট কাজ হলো e⁻i z1 x2 ডেল্টা টি বানানো। আচ্ছা, এখানে কোনো কোএফিশিয়েন্ট দেই নাই, কোএফিশিয়েন্ট দিলে কোএফিশিয়েন্টটা ইনকর্পোরেট করতে হইতো। আচ্ছা, কোএফিশিয়েন্ট দেই, আমাদের একটু হাতে কলমে করে দেখাই। তাহলে আমাকে এই ইউনিটটা বানাইতে হবে, তারপর এই ইউনিটটা বানাইতে হবে, তারপরে এইটা n টাইমস রিপিট করা লাগবে। ওকে, আচ্ছা, তো ফার্স্টটা কেমনে বানাবো? ধরলাম দিস ইজ মাই ইনিশিয়াল স্টেট, এটা আমার 2 কিউবিট স্টেট, আমার একটা অ্যান্সিলা লাগবে। ফার্স্টটা বানানোর জন্য যেটা করব, আর জেড মাইনাস আলফা ডেল্টা টি আচ্ছা, এখানে x2 আছে একটা, তো x2 2 নাম্বার কিউবিটে
আমি এস ড্যাগার এইচ আলাদা করেই লিখি। হ্যাঁ বুঝি বুঝি নাই। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, ওয়াই কেন বানাইতেছি, রাইট রাইট রাইট, ও সরি বুঝি। আচ্ছা ওকে, দিস ইজ ইয়োর ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হবে এইটাই আবার ইউজ করতে পারেন। এটা হবে হইল আবার আর জেডই হবে, আর জেড মাইনাস বিটা ডেল্টা টি। যদি আমি অর্ডার উইয়ার্ড ওয়েতে দিছি, আচ্ছা অর্ডার মেনটেন করি। এইখানে হলো x1 ফার্স্ট কিউবিটে, তো আমার এখানে একটা হ্যাডামার লাগবে আর এখানে একটা হ্যাডামার লাগবে, অ্যান্ড ইউ রিপিট দিস সার্কিট n টাইমস। এটা হলো একটা ট্রটার স্টেপ। একটা ট্রটার স্টেপের দুইটা সাব স্টেপ আছে আর কি, এটা একটা সাব স্টেপ, এটা একটা সাব স্টেপ। এখন এটা আপনি n টাইমস রিপিট করেন, n টাইমস রিপিট করলে যা হবে তা। এই তো ঠিক আছে, দিস টু দি পাওয়ার n। না না না, এইটার পর পর ইমপ্লিমেন্ট করবেন, মানে এই ইমপ্লিমেন্টেশনে আপনার যে সিমুলেশন শেষ হয় নাই, অর্থাৎ এইটার পরেই আর কি নেক্সট স্টেপেরটা জোড়া লাগাবেন। মানে জিনিসটা এমন না যে এই দুইটা মানে এইটুকু ইমপ্লিমেন্ট করার পর আপনি সব মেজার করে ফেলবেন, তা না। এটার সাথেই একটার পর একটা ইমপ্লিমেন্ট করতে থাকবেন, মানে অপারেটর অ্যাপ্লাই করতে থাকবেন। ও আচ্ছা, আপনি বলতেছেন স্যার এইটার রেজাল্টটা কোথাও স্টোর করলাম তারপর আবার মানে এই সার্কিটের পিছন দিকে ঢুকাবে নাকি, এটা বলতেছেন? আচ্ছা, এইটা তো করা যায় না মনে হয়, মেজার করবে না মানে। আচ্ছা আপনি হয়তো, আচ্ছা এইটা, হ্যাঁ হ্যাঁ, মানে আপনি হয়তো ভাবতেছেন যে স্যার এইটা একটা সার্কিট হিসাবে কোথাও আছে, আমি হইলো এই দিক দিয়ে দিব, তারপরে এই দিক দিয়ে বের হবে, আবার এইখানে ঢুকাবো। আচ্ছা, এটা সার্কিট হিসেবে কোথাও থাকে না, এটা অ্যাকচুয়ালি আচ্ছা থাকতে পারে ফোটনিক প্ল্যাটফর্মে, এটার সার্কিট হইতে পারে। ধরেন যদি ট্র্যাপ ডাউন সিস্টেম হয়, ট্র্যাপ ডাউন সিস্টেমে মানে ফোটনিক সিস্টেমে যেটা হয় সেটা হইলো আপনার যে সার্কিট সেটা স্ট্যাটিক আর কিউবিটগুলো ডাইনামিক, আর অন্যান্য সিস্টেমে কিউবিটগুলো স্ট্যাটিক আর সার্কিটটা হলে একটার পর একটা অ্যাপ্লাই করা লাগে। ধরেন এটা যদি ট্র্যাপ ডাউন সিস্টেম হয় তাহলে হয়তো যেটা হবে যে আপনার কিউবিটগুলা কোনো একটা ট্র্যাপের মধ্যে কেউ রাখে দিছে, এগুলো হলো আমার কিউবিট, অ্যাটম ধরতে পারেন। তো এই গেটটা অ্যাপ্লাই করার জন্য আমি একটা লেজার অ্যাপ্লাই করব, তারপর এই গেটটা অ্যাপ্লাই করার জন্য আরেকটা লেজার অ্যাপ্লাই করব, এভাবে একটার পর একটা লেজার অ্যাপ্লাই করতে থাকবো। তো লেজার অ্যাপ্লাই করার পর তারপরে ধরলাম এই জায়গার স্টেটটা তৈরি হবে। এখন আপনি এই স্টেটটা নিয়ে তো লেজারের মধ্যে ঢুকাইতে পারবেন না, আবার লেজারে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এটা হয়তো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, আপনি যে স্কিমটা বলছেন ওটা হইতে পারে, ফোটনে হইতে পারে, হ্যাঁ 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 ফোটনে হইতে পারে, ফোটনে হইতে পারে। তবে ধরেন যদি সুপার কন্ডাক্টিং কিউবিট হয় বা ট্র্যাপ ডাউন হয় তাহলে আপনাকে গেট অ্যাপ্লাই করা লাগবে একটার পর একটার পর একটার পর একটা। ওকে, শেষ আমাদের অ্যালগরিদম, বেসিক অ্যালগরিদম শেষ। আমরা কি পড়লাম? ও গড, ফেজ কিকব্যাক, অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন, গ্রোভার, কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম, পিরিয়ড ফাইন্ডিং, হ্যামিল্টনিয়ান সিমুলেশন। ঠিক আছে, এটাই আপনাদের মিডের সিলেবাস। অনেক কিছু পড়া ফেলছি।
ওকে, ডান আজকের ক্লাস। আপনার মিট কত তারিখ? এই কোর্সের মিট 30। আচ্ছা।